চলো রেডি হই। আব্বা আপনি রাজি হয়েছেন? রাজি হয়ে যান, রাজি হয়ে যান। সেটা আমার একের মতামত চলবে না। আমার গোষ্ঠী, আমার বংশের লোক উচ্চ শিক্ষিত বংশীয় বলে দাবি করে, সুতরাং তাদের মতামত লাগবে, দেখাশোনা লাগবে, রক্তকে টেস্ট করতে হবে এবং তাদের আত্মীয় স্বজনকে দেখতে হবে, তারপরে গিয়ে একটা কথা আসতে পারে। এর আগে কোনো কথা প্রস্তাব আমি মেনে নিতে পারি না। আব্বা আমরা তো দেখছি, চিনি। আপনি মেয়ের বাপকে চেনেন, মেয়ের মামাও খুব ভালো শিক্ষিত, চেনেন আপনি? শিক্ষিতা মেয়ে আজকালকার ঘরে ঘরে আছে, অনেকেই দাবি করে বংশীয়। পরবর্তীকালে অশান্তির চরম দৃশ্য নামে ওই ফ্যামিলিতে। সুতরাং লাভ ম্যারেজকে আমি পছন্দ করি না। কি করে দিয়েছেন আপনি? আপনি একটা উচ্চ শিক্ষিত লোক হয়ে এটা কি বলতেছেন? দেখার অনেক কিছু আছে। নদীর পাড়ে বাড়ি নাকি, বংশ বুনিয়াতে কোনো ত্রুটি বিচ্যুত আছে নাকি, এবং কোনো গন্ডগোল আছে নাকি। নদীর বাড়ির মেয়েদের মান সম্মান থাকে না, কারণ স্টিমার লঞ্চ গেলে দৌড়ে যায়, ঝাঁপ দিয়ে নদীতে পড়ে। সুতরাং অনেক কিছু দেখার আছে, ব্লাডকে দেখার আছে, আত্মীয় স্বজন দেখার আছে, তারপরে গিয়ে কথা আসতে পারে। এর আগে আসতে পারে না। আমাদের অভিভাবকের মাধ্যমে প্রস্তাব আসে, তারপরে আমরা রক্তকে ডব্লিউআর টেস্ট করি, ওয়াশারম্যান টেস্ট করি, তারপর রক্তের সাথে যদি মিল হয় তাহলে সম্বন্ধের কথা আসতে পারে। আমরা লাভ ম্যারেজকে ঘৃণা করি, কারণ ওতে শান্তি আসে না, ধ্বংস আসে। না না, এটা তো লাভ ম্যারেজ না, লাভ ম্যারেজ না। কেটা কইছে লাভ ম্যারেজ? আপনি সেনে জানে, সেনে আর প্রস্তাব দিয়ে যদি বিয়ে হয় তাহলে তার অসুবিধা নাই, তাহলে প্রেমের বিয়ে হইলো না। আমরা হ্যাঁ করে কই যে হ্যাঁ প্রস্তাব লয়ে আমাকে বাড়িতে আসুক, আমরা কথাবার্তা কইয়া দেখি। আপনি কথাবার্তা কন, কইলেই তো বুঝবেন সবকিছু, যে হ্যাঁ গো বংশ বলি ভালো, সবকিছু ভালো। আব্বা কই কই আব্বা? আব্বা রাজি হয়ে যান। তবু আমাদের দেখার অনেক জিনিস আছে। আর দেখে শুনে এলো মানে। তাদের গার্ডিয়ান, তাদের বংশ, তাদের বুনিয়াদ, তাদের রক্ত আমাদের টেস্ট করতে হবে এবং তাদের আত্মীয় স্বজন সব দেখতে হবে, তারপরে গিয়ে সেখানে প্রস্তাব আসতে পারে। এর আগে কোনো প্রস্তাব আসতে পারে না। বংশ টংশ সব দেখছি, কুলীন বংশ, কোনো সমস্যা নাই। না আব্বা, রাসেল কিন্তু কইছে যদি আপনি ওর বিয়ে রাজি না হন তাহলে গুলো আত্মহত্যা করবো। ওরকম দুই একটা পোলা মারা গেলে আমাদের কিছু বংশের কিছু আসে যায় না। আমি এই প্রেমের বিয়ে যদি মত প্রকাশ করি তাহলে আমার পূর্বপুরুষরা আমাকে অভিশাপ দেবে, সেই অভিশাপে আমি ধ্বংস দলিত হয়ে যাব। আপনার পোলা যদি আত্মহত্যা করে আপনার বংশ কই থেকে রক্ষা হইব? বংশ তো এখানেই শেষ হয়ে যাব। আব্বা রাজি হন। আব্বা আমি আপনার একটা মাত্র মেয়ে না, আমার কথা আপনি শুনেন। আব্বা আমরা তো দেখছি, একসঙ্গে বসে আমরা চাটা খাই, বুঝছেন? এত মনে করেন দেখার কিছু নাই। আর আপনি বুড়া মানুষ, এত দেখতেও পারবেন না। আপনি এখনই রাজি হয়ে যান, কোনো সমস্যা হবে না। আপনি যদি রাজি না হন আব্বা, তাইলে কিন্তু রাসেল মনে করেন বিষ খাবে। আর রাসেল যদি বিষ খায়, এরপরে আপনার মেয়ে, সে তো মনে করেন সেই দুঃখে আপনার উপর রাগ করে আর বাড়িতে আসলো না। মেয়ে না আসলে জামাইও আসবে না। তাহলে আপনার ছেলে হারাইলেন বিষে, মেয়ে হারাইলেন মনে করেন সেই দুঃখে, আর জামাই হারাইলেন তো এমনি এমনি। তারপর আপনার আছে কে? মেয়ে, জামাই আর ছেলে, এছাড়া কেউ আছে আপনার? কি আপনি যদি রাজি না হন তাহলে তার বংশই থাকবে না। বংশ থাকলো কই আব্বা? কারণ আচ্ছা দেখবো, আই মাস্ট ক্লিয়ার মাই ওপিনিয়ন। আমি তোদের অনুরোধ, তোদের বক্তব্য আমি পুঙ্খানুপুঙ্খানুরূপে রাখার চেষ্টা করি। এই যে রাজি হয়ে গেছে, রাজি হয়ে গেছে। আব্বা একটু হাসেন, হাসেন এই খুশিতে।